জয় গুরু। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের মূল সারমর্ম শ্রবণ করব। যে পরম দিব্য জ্ঞান আমাদের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল ও সার্থক করে দিতে পারে। যে জ্ঞান প্রাপ্ত হলে এই জগৎ ও সংসারের আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না। যে পরম জ্ঞান লাভ হলে মানুষ জন্ম জন্মান্তরের অনন্ত কালচক্র থেকে অতি সহজেই মুক্তি লাভ করিতে পারেন। সেই পরম দিব্য জ্ঞান পরমাত্মা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ দিয়ে আমাদেরকে প্রদান করেছেন। তাই গীতার এই দ্বিতীয় অধ্যায়কে সম্পূর্ণ গীতার সার বলা হয়। অর্থাৎ এই সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ গীতার 18 অধ্যায়ের মূল রস এই দ্বিতীয় অধ্যায়। আর যে সাধক এই অমৃত রসকে পান করেন সেই সাধক অমর হয়ে যান। অর্থাৎ সেই ব্যক্তি জন্ম জন্মান্তরের অনন্ত কাল চক্র থেকে মুক্ত হয়ে যান। সেই ব্যক্তি জীবন মুক্তি লাভ করেন। তাই আপনারা সকলেই সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি সহকারে গীতার এই দ্বিতীয় অধ্যায়ের সেই পরম অমৃত জ্ঞানকে গ্রহণ করুন। আর এই জীবনে নিজের বাস্তব সত্যকে অনুভব করে জীবন মুক্তি লাভ করুন। জয় গুরু। তো আসুন আমরা সেই পরম দিব্য জ্ঞান শ্রবণ করি। জয় গুরু। জয় শ্রী পরমাত্মনে নমঃ। যখন মহাভারতের যুদ্ধ আরম্ভ হয়ে যায় তখন অর্জুন যুদ্ধভূমিতে নিজের গুরুজন, পিতামহ, ভ্রাতা, সন্তান, বন্ধু বান্ধব আদি আত্মীয় স্বজনেদের দেখে মোহগ্রস্ত ও বিষাদগ্রস্ত হয়ে পড়েন। অর্জুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান। কি করা উচিত আর কি করা অনুচিত অর্জুন নির্ণয় করতে পারছিলেন না। তখন অর্জুন যুদ্ধ করব না বলে ধনুর্বাণ ত্যাগ করিয়া রথের ওপর বসে পড়েন। তারপর যখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেন যে হে কৃষ্ণ, কি উচিত আর কি করা অনুচিত তা আমি নিশ্চিত করিতে পারছি না। আমি তোমার শরণাপন্ন, আমি তোমার ভক্ত ও শিষ্য। তুমি আমাকে উপদেশ দাও, কি করিলে আমার ভালো হয় তা একটি নিশ্চিত করিয়া বলো। এরপর থেকেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মোহ দূরীকরণার্থে অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানব জাতিকে অশেষ কল্যাণকর আত্মজ্ঞান প্রদান করিয়াছেন। কেননা কোন সাধু বা কোন মহাপুরুষের কাছে নিজের অহংকার, নিজের অভিমান ত্যাগ করিয়া শিষ্যত্ব গ্রহণ না করিলে কোন সাধু বা কোন মহাপুরুষই কাউকে পরম তত্ত্বের উপদেশ প্রদান করেন না। তাই অর্জুন যখন নিজের অহংকার ও অভিমানকে ত্যাগ করিয়া ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেওয়া আরম্ভ করলেন। এবং গীতার দ্বিতীয় অধ্যায়ে 11 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে হাসিয়া বলিলেন, হে অর্জুন, যাহাদের জন্য শোক করার কোনো কারণ নেই তুমি তাহাদের জন্য শোক করিতেছ, আবার পণ্ডিতের মতো বড় বড় কথা বলিতেছ। কিন্তু যাহারা প্রকৃত তত্ত্বজ্ঞানী তাহারা কি মৃত আর কি জীবিত কাহারও জন্য শোক করেন না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকেই বলছেন যে যাহারা প্রকৃত তত্ত্বজ্ঞানী, অর্থাৎ যেই সকল ব্যক্তিরা আত্মজ্ঞানী ব্যক্তি, আত্ম অনুভবী ব্যক্তি, তাহারা কি মৃত আর কি জীবিত কাহারও জন্য শোক করেন না। অর্থাৎ তাহারা জানেন যে এই জগৎ সংসারে কেহই মরে না, দেহটি মাত্র বিনষ্ট হয়, আত্মার মৃত্যু নেই। আত্মা অজন্মা, অজর, অমর ও অবিনাশী। তাই সেই আত্মজ্ঞানী ব্যক্তিরা কারো জন্ম বা কারো মৃত্যুতে সুখীও হন না ও দুঃখীও হন না। কিন্তু যারা আত্মজ্ঞানী নয়, ভ্রমিত মানুষ, তারা এই পঞ্চভৌতিক শরীরকেই আত্মা মনে করেন, পঞ্চভৌতিক শরীরকেই আমি মনে করেন, আর এই শরীরের জন্ম মৃত্যুতে তারা বিলাপ বা দুঃখ কষ্ট করতে থাকেন। এর পরের শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, আমি পূর্বে ছিলাম না বা তুমি ছিলে না বা এই নৃপতিগণ ছিলেন না এমন নহে, আর পরে আমরা সকলে থাকিব না তাহাও নহে। অর্থাৎ আমরা সকলেই পূর্বে ছিলাম, এখনো আছি ও পরেও থাকিব। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে বলছেন যে আমরা সকলেই পূর্বে অন্য শরীর রূপে ছিলাম, আজ বর্তমানে আমরা এই মনুষ্য শরীর রূপে আছি। আর এই মনুষ্য শরীর নষ্ট হয়ে যাওয়ার পর আর অন্য কোন শরীরে থাকবো। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে বলছেন যে আমরা সকলেই পূর্বে অন্য শরীর রূপে ছিলাম, আজ আমরা বর্তমানে এই মনুষ্য শরীর রূপে আছি। আর এই মনুষ্য শরীর নষ্ট হয়ে যাওয়ার পর আমরা আবার অন্য কোন শরীর রূপে থাকবো।
কেননা আতম স্বরূপে আমরা সকলেই অজন্মা, অজর, অমর, অবিনাশী, চিরনিত্য ও চির সনাতন। এই পঞ্চভৌতিক শরীরের জন্ম ও মৃত্যু হয়, কিন্তু সেই অবিনাশী আত্মার কখনোই জন্ম মৃত্যু হয় না। আর আমরা ততদিন পর্যন্ত এই জন্ম মৃত্যুর অনন্ত কালচক্রে ভ্রমণ করতে থাকব, যতদিন না আমরা আমাদের নিজেদের সেই নির্মল শুদ্ধ আত্ম স্বরূপকে জানতে পারবো, অনুভব করতে পারবো, উপলব্ধি করতে পারবো। তাই আমাদের সকলেরই কর্তব্য সময় থাকতে নিজের সেই শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্ম স্বরূপকে জেনে যাওয়া, অনুভব করে নেওয়া, উপলব্ধি করে নেওয়া, আর এই জন্মেই জীবন মুক্তি লাভ করা। এর পরের শ্লোকে বলছেন, হে অর্জুন, জীবের এই দেহে বাল্য, যৌবন ও বার্ধক্য কালের গতিতে উপস্থিত হয়, ঠিক তেমনি কালের গতিতে দেহান্তর প্রাপ্তিও হয়। জ্ঞানীগণ তাহাতে মোহগ্রস্ত হন না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে বলছেন, মনুষ্য জন্ম হওয়ার পর থেকে এই মনুষ্য শরীরের সময়ের পরিবর্তনের সাথে সাথে কত রকম ভাবে এই শরীরের পরিবর্তন হতে থাকে, যেমন বাল্য, যৌবন ও বার্ধক্য। তাতে কি সেই ব্যক্তি বা সেই ব্যক্তির মাতা পিতা দুঃখ বা কষ্ট অনুভব করেন না? কেননা তাহারা জানেন যে এই শরীরের পরিবর্তন হচ্ছে, কিন্তু সেই ব্যক্তির পরিবর্তন হয়নি। ঠিক সেই প্রকার এই সময়ের পরিবর্তনের সাথে সাথেও জীবাত্মা এক দেহ থেকে আর এক অন্য দেহে প্রবেশ করেন। তাহাতে সেই জ্ঞানী ব্যক্তিরা কখনোই মোহগ্রস্ত হন না, কেননা আত্মজ্ঞানী ব্যক্তিরা জানেন যে এই পঞ্চভৌতিক শরীরটা অনিত্য বস্তু আর আত্মা নিত্য বস্তু। তাই এই শরীরে নষ্ট হইল, এই শরীরের জন্ম মৃত্যু হইল, আত্মার জন্ম মৃত্যু হয় না। শরীর বিনাশ প্রাপ্ত হইল, আত্মার কখনোই বিনাশ হয় না। তাই সেই আত্মজ্ঞানী ব্যক্তিরা কারো জন্ম বা মৃত্যুতে দুঃখ অনুভব করেন না আর সুখও অনুভব করেন না। 14 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে কুন্তীয়, ইন্দ্রিয় বৃত্তির সহিত বিষয়াদি সংযোগে শীত উষ্ণ আদি সুখ দুঃখ প্রদান করে সেগুলি একবার উৎপত্তি হয়, আবার বিনাশ হয়। সুতরাং ওইগুলি অনিত্য, এতে সেই সকল সহ্য করো। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে বলছেন, ইন্দ্রিয়ের স্বভাব, গুণ ও কর্ম অনুসারে কোন বিষয়ের সাথে সংস্পর্শে এলেই সুখ দুঃখ অনুভব হয়। যেমন কোন শীতল বস্তুকে স্পর্শ করলে শীতলতা বা ঠান্ডা অনুভব হয়, ঠিক তেমনি কোন গরম বস্তুকে স্পর্শ করলে গরম বা উষ্ণতা অনুভব হয়। ঠিক সেই প্রকার এই জন্ম মৃত্যুরূপ এই সুখ দুঃখ একবার উৎপত্তি হয়, আবার বিনাশ হয়। এইগুলি অনিত্য বস্তু। তাই এই সকল সুখ দুঃখকে সহ্য করা, অভ্যাস করা সকলেরই কর্তব্য। এবং 15 নম্বর শ্লোকে বলছেন, হে পুরুষ শ্রেষ্ঠ, যে স্থির বুদ্ধি ব্যক্তি এই সকল বিষয় স্পর্শজনিত সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করেন, উহাতে বিচলিত হন না, তিনি অমৃত তত্ত্ব লাভে সমর্থ হন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে বলছেন যে স্থির বুদ্ধিযুক্ত ব্যক্তি এই বিষয় স্পর্শজনিত সুখ দুঃখে, অর্থাৎ মান অপমান, নিন্দা প্রশংসা, জয় পরাজয়, আপন পর, শত্রু মিত্র, এই সকল বিষয় স্পর্শজনিত যে সকল সুখ দুঃখ, এইগুলিকে যে ব্যক্তি সমভাবে গ্রহণ করেন, যিনি সুখে সুখী হন না, দুঃখে দুঃখ পান না, যিনি সকল অবস্থায় সমানভাবে থাকেন, কোনো কিছুতে বিচলিত হন না, সেই ব্যক্তি অমৃত তত্ত্ব লাভে সমর্থ হন। অর্থাৎ সেই ব্যক্তি আত্মজ্ঞান লাভে সমর্থ হন, সেই ব্যক্তি মুক্তি লাভে সমর্থ হন। তাই আমাদের সকলেরই কর্তব্য এই বাহ্য সুখ দুঃখ, মান অপমান, নিন্দা প্রশংসাতে বিচলিত না হওয়া, এই সকলকে সমভাবে গ্রহণ করা আর নিজের সেই আত্মজ্ঞানকে লাভ করা, এই জীবনেই জীবন মুক্তি লাভ করা। এরপর 16 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, অসৎ বস্তুর ভাব অর্থাৎ সত্তা বা স্থায়িত্ব নেই, আর সৎ বস্তুর অভাব অর্থাৎ নাশ বা কোনো কালে বিনাশ নেই। তত্ত্বদর্শীগণ এই সৎ ও সৎ উভয়েরই চরম দর্শন করেছেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে বলছেন, এই অসৎ বস্তুর সত্তা বা স্থায়িত্ব নেই। অর্থাৎ এই পঞ্চভৌতিক শরীর, এই দেহ ইন্দ্রিয়াদির কোনো স্থায়িত্ব নেই। এই শরীর অনিত্য, ক্ষণভঙ্গুর, নিত্য নিরন্তর পরিবর্তনশীল। কিন্তু সৎ বস্তু অর্থাৎ সে আত্মার কোনো কালে বিনাশ নেই। শরীরের নাশ হইলেও সে আত্মাকে বিনাশ করা যায় না। তাই তত্ত্বদর্শীগণ অর্থাৎ সে আত্মদর্শী, আত্ম অনুভবী ব্যক্তিরা এই আত্মা ও শরীরকে আলাদা করে আত্মাকে অনুভব বা উপলব্ধি করিয়াছেন। তাই আমাদের সকলেরই কর্তব্য
এই পঞ্চভৌতিক শরীর, এই দেহ ইন্দ্রিয়াদির প্রতি আমাদের সকল মোহ মায়া ও আসক্তিকে ত্যাগ করে সৎ বস্তু নিজ আত্ম স্বরূপকে অনুভব করা, নিজ আত্ম স্বরূপকে উপলব্ধি করা, আর এই জীবনেই জীবন মুক্তি লাভ করা। 17 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, যিনি এই সকল জগৎ ব্যাপী আছেন তাকে অবিনাশী জানিও, কেহই এই অব্যয় স্বরূপের বিনাশ করিতে পারেন না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই সকল জগৎ সংসারের প্রত্যেক প্রাণীর মধ্যে যে জীবাত্মা বর্তমান, সেই আত্মাকে এই সংসারের কেউই বিনাশ করিতে পারে না। কেননা সেই আত্মা অজন্মা, অজর, অমর, অবিনাশী, চিরনিত্য ও চির সনাতন। এই পঞ্চভৌতিক শরীরের বিনাশ হইলেও সে আত্মার কখনোই বিনাশ হয় না। এরপর 18 নম্বর শ্লোকে ভগবান বলছেন, হে অর্জুন, দেহাশ্রিত আত্মার এই সকল দেহ নশ্বর বলিয়া উক্ত হইয়াছে, কিন্তু আত্মা নিত্য, অবিনাশী, অপ্রমেয়। এতএব হে অর্জুন, তুমি যুদ্ধ করো। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে বলছেন যে তোমরা সকলে নিজের নিজের কর্তব্য কর্ম সম্পাদন করো আর নিজের আত্ম স্বরূপকে অনুভব করো, উপলব্ধি করো, আর এই জীবনেই মুক্তি লাভ করো। কেননা অর্জুনকে যুদ্ধ করতে বলছেন। অর্জুন সেই সময় একজন যোদ্ধা, আর অর্জুনের কর্তব্য ছিল যুদ্ধ করা, যুদ্ধ করে অধর্মের বিনাশ করে ধর্মের স্থাপন করা। তাই ভগবান অর্জুনকে ওইখানে বলছেন যে হে অর্জুন, তোমার সকল মোহমায়া ত্যাগ করে তুমি ওঠো আর যুদ্ধ করো। এরপর 19 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, যে আত্মাকে হন্তা বলিয়া জানেন এবং যে এই আত্মাকে হত বলিয়া মনে করেন, তারা উভয়েই আত্মতত্ত্ব জানেন না। কেননা এই আত্মা কাউকে হত্যাও করেন না আর কারোর দ্বারা হতও হন না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে বলছেন, যে ব্যক্তিরা আত্মজ্ঞান জানেন না সেই ব্যক্তিরাই এই আত্মাকে হত বলিয়া মনে করেন। আর যারা আত্মজ্ঞানী ব্যক্তি, যারা আত্মাকে অনুভব বা উপলব্ধি করিয়াছেন, তাহারা জানেন যে এই আত্মা অজন্মা, অজর, অমর, অবিনাশী ও চিরনিত্য, চির সনাতন। এই আত্মা কাউকে হত্যাও করেন না আর এই আত্মা কারোর দ্বারা হতও হন না। এরপর 20 নম্বর শ্লোকে ভগবান বলছেন, হে অর্জুন, এই আত্মা কখনো জন্মেন না বা মরেন না। এই আত্মা অন্যান্য জাত বস্তু নেই জন্মিয়া অস্তিত্ব লাভও করেন না। অর্থাৎ ইনি সৎরূপে নিত্যই বিদ্যমান। ইনি জন্মরহিত, নিত্য, শাশ্বত এবং পুরাণ। শরীর হত হইলেও এই আত্মাকে কখনোই হত করা যায় না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে বলছেন, এই আত্মার কখনোই জন্মও হয় না বা কখনো মৃত্যুও হয় না। কেননা এই আত্মা সদা সর্বদাই নিজ সত্য স্বরূপে বিদ্যমান আছেন। এই আত্মা অন্য কোনো পঞ্চভৌতিক বস্তুর ন্যায় জন্মিয়া অস্তিত্ব লাভ করেন না। এই আত্মা অজন্মা, অজর, অমর, চিরনিত্য, চির সনাতন, চির পুরাণ ও চির নবীন। তাই এই শরীর হতে হইলেও এই আত্মাকে কখনোই হত্যা করা যায় না। এরপর 21 নম্বর শ্লোকে বলছেন, যিনি আত্মাকে অবিনাশী, নিত্য, অজ, অব্যয় বলিয়া জানেন, হে পার্থ, সেই পুরুষ কি প্রকারে কাহাকে হত্যা করেন বা হত্যা করান? অর্থাৎ যে ব্যক্তিরা আত্মাকে অজন্মা, অজর, অমর, অবিনাশী, চিরনিত্য, চির সনাতন বলিয়া জানেন, সেই ব্যক্তিরা কখনোই কাউকে হত্যাও করেন না আর কারো দ্বারা হতও হন না। কেননা তাহারা জানেন প্রকৃতির দ্বারা প্রকৃতি বিনষ্ট হয়, আত্মা কখনোই বিনাশ প্রাপ্ত হয় না। এরপর 22 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, যেমন মনুষ্য জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র গ্রহণ করেন, সেই প্রকার আত্মাও জীর্ণ শরীর পরিত্যাগ করিয়া অন্য নতুন শরীর পরিগ্রহণ করেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে বলছেন, যেমন মনুষ্য কোন জীর্ণ বস্ত্রকে পরিত্যাগ করিয়া যখন নতুন বস্ত্র গ্রহণ করেন, তখন সেই ব্যক্তি বা সেই ব্যক্তির মাতা পিতা বা আত্মীয় স্বজনেরা কখনোই দুঃখ বা কষ্ট অনুভব করেন না। কেননা তাহারা জানেন যে সেই ব্যক্তির থেকে সেই ব্যক্তির বস্ত্র সম্পূর্ণরূপে ভিন্ন, আলাদা এক বস্তু। তাই সেই বস্ত্র জীর্ণ শীর্ণ বা নষ্ট হয়ে গেলেও সেই ব্যক্তি বা সেই ব্যক্তির মাতা পিতারা দুঃখী হয় না। ঠিক সেই প্রকার আত্মজ্ঞানী ব্যক্তিরাও জানেন যে জন্ম মৃত্যু অর্থাৎ জীব আত্মার পুরনো বস্ত্র ত্যাগ এবং নতুন বস্ত্র পরিগ্রহণ করা।
তাই আত্মজ্ঞানী ব্যক্তিরা কারো জন্ম বা মৃত্যুতে কখনোই দুঃখ বা কষ্ট অনুভব করেন না, কখনোই বিলাপ করেন না। এরপরে 23 ও 24 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, শস্ত্র সকল উহাকে ছেদন করিতে পারে না, অগ্নি সে আত্মাকে দহন করিতে পারে না, জল সে আত্মাকে ভিজাইতে পারে না, বায়ু সে আত্মাকে শুষ্ক করিতে পারে না, কেননা সে আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য, ইনি নিত্য, সর্বব্যাপী, স্থির, অচল, সনাতন, অব্যক্ত, অচিন্ত, অবিকার্য বলিয়ায় কথিত হয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে বলছেন, এই যে আত্মা, সেই আত্মাকে এই অনন্ত ব্রহ্মাণ্ডের কোন অস্ত্র শস্ত্রের দ্বারা ছেদন করিতে পারে না, সেই আত্মাকে এই জগৎ সংসারের কোন অগ্নিতত্ত্বের দ্বারা দহন করিতে পারে না, সেই আত্মাকে এই সংসারের কোন জল তত্ত্বের দ্বারা ভেজানো যায় না, সেই আত্মাকে এই সংসারের কোন বায়ু তত্ত্বের দ্বারা শুষ্ক করা যায় না, কেননা সেই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য, এই আত্মা সদা সর্বদাই নিত্য, অজন্মা, অজর, অমর, অবিনাশী। আর এই আত্ম স্বরূপই আমাদের সকলের নিজস্ব স্বরূপ, আমাদের নিজস্ব স্বরূপই এই অবিনাশী আত্ম স্বরূপ। কিন্তু আমাদের সেই নিজের আত্ম স্বরূপের জ্ঞান না থাকার কারণে আমরা ভ্রমবশত এই শরীরকে আমি, আমার মনে করছি, আর এই শরীরের জন্ম মৃত্যুতে আমরা অনন্ত দুঃখ কষ্ট ভোগ করছি, আর এই জন্ম মৃত্যুর অনন্ত কালচক্রে ভ্রমণ করছি। আর আমরা ততদিন পর্যন্ত এই জন্ম মৃত্যুর কালচক্রে ভ্রমণ করতে থাকব যতদিন না আমরা নিজেদেরকে অবিনাশী, অজন্মা, অজর, অমর আত্মারূপে অনুভব করতে পারছি, যতদিন না নিজেকে অজন্মা শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মারূপে উপলব্ধি করতে পারছি। তাই আমাদের সকলেরই উচিত যে সময় থাকতে নিজেকে শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মারূপে জেনে যাওয়া, নিজেকে শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মারূপে অনুভব বা উপলব্ধি করা, আর এই জীবনে জীবন মুক্তি লাভ করা। এরপর 25 নম্বর শ্লোকে বলছেন, এতএব আত্মাকে এরকম অজন্মা, অজর, অমর, অবিনাশী জানিয়া তোমাদের শোক বা দুঃখ করা উচিত নয়। এবং 29 নম্বর শ্লোকে বলছেন, হে অর্জুন, কেউ এই আত্মাকে আশ্চর্যবোধ কিছু বলিয়া বোধ করেন, কেউ এই আত্মাকে আশ্চর্য কিছু বলিয়া বর্ণনা করেন, কেউ আবার এই আত্মাকে আশ্চর্যবোধ কিছু এই প্রকার শুনিয়া থাকেন, কিন্তু শুনিয়াও কেউ এই আত্মাকে জানিতে পারেন না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই আত্মার কথা শুধু শুনলেই হবে না, শুধু জানলেই হবে না, আত্মাকে অনুভব করিতে হইবে, নিজের শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মাকে উপলব্ধি করিতে হইবে। আমরা যতদিন না নিজেকে শুদ্ধ নির্মল চৈতন্য স্বরূপ আত্মারূপে অনুভব বা উপলব্ধি করতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে রেহাই নেই, মুক্তি নেই। তাই ভগবান বলছেন, শুধু আত্মার কথা শুনলেই হবে না, আত্মাকে অনুভব করিতে হইবে, উপলব্ধি করিতে হইবে। জয় গুরু। এখানে শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগের আত্মজ্ঞান সম্পূর্ণ হইল। তাই আপনারা সকলেই নিজেকে শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মারূপে অনুভব করুন, নিজেকে শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মারূপে উপলব্ধি করুন, আর এই জন্ম মৃত্যুর অনন্ত কালচক্র থেকে মুক্তি লাভ করুন। জয় গুরু।